হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আর্টিকেল থেকে বাকি যে রুলসগুলো সেগুলো আমরা জেনে নেব। আমরা তিনটি আর্টিকেল এ অ্যান দি, আগের ভিডিওগুলোতে আমরা এ এর ব্যবহার শিখে নিয়েছিলাম এবং দি এর কিছু ব্যবহার দেখেছিলাম। দি এর বাকি ব্যবহারগুলো আজকের ক্লাসে আমরা শিখব। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? দি এর উচ্চারণ কীরকম হয়, ভাওয়েল থাকলে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তখন দি এর উচ্চারণ কীরকম হয়, কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে টিএইচই দি এর উচ্চারণ কীরকম হয় না দা। ভাওয়েল দিয়ে শুরু হলে তখন তার উচ্চারণ হবে দি। তারপরে আমরা শিখেছিলাম কি? তারপরে শিখেছিলাম দি এর ব্যবহার। দি কোথায় বসে? নদীর নামের আগে, অর্থাৎ নদীর নাম, যে কোনো নদীর নাম বোঝালে তার আগে দি বসে। যে কোনো সাগরের নাম বা সমুদ্রের নাম বোঝালে তার আগে দি বসে। উপসাগরের নাম থাকলে তখনও দি বসে। পর্বতমালার নামের আগে তখনও দি বসে। দ্বীপপুঞ্জের নামের আগে দি বসে। তো বাকি নিয়মগুলো আমরা আজকের ভিডিওতে শিখে নেব। তাহলে আজকের ভিডিওতে আমরা বাকি নিয়মগুলোকে জানবো। রুল নাম্বার 6, 6 নম্বর রুল কি? কোনো জাহাজের নাম যদি বোঝায় তাহলে জাহাজের নামের আগে দা আর্টিকেল বসবে। এটা হলো 6 নম্বর রুল। যেরকম জাহাজের নামের কথা বললে সর্বপ্রথমে কোন জাহাজের নামের কথা মনে পড়ে বলো তো? টাইটানিক। TITANIC, টাইটানিক। তাহলে টাইটানিক জাহাজের নাম, তার আগে তাহলে আর্টিকেল যদি বসাতে বলে কি আর্টিকেল বসাবো? আর্টিকেল দা। উচ্চারণ দা কেন করলাম? কেন কি টি আছে। টি কি? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হবে? তার উচ্চারণ দা হবে। আর এখানে টি না থেকে যদি কোনো ভাওয়েল থাকতো তাহলে টি এর উচ্চারণ হতো দি। কি হতো? দি। এখানে কোন উচ্চারণটা হবে? এখানে দা। আর কি আছে জাহাজের নাম? HAR, SHA, VAR, DHAN, হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধন একটা জাহাজের নাম, তাহলে তার আগে আর্টিকেল দা। তাহলে জাহাজের নামের আগে দা আর্টিকেল বসে। 7 নম্বর নিয়ম কি? 7 নম্বর নিয়ম হচ্ছে খবরের কাগজের নাম যদি বোঝায়, যে কোনো খবরের কাগজ, তো খবরের কাগজের নামের আগে কি বসবে? দা আর্টিকেল বসবে। যেরকম ধরো আনন্দবাজার পত্রিকা, আমাদের পশ্চিমবঙ্গের একদম বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা। তাহলে আনন্দবাজার পত্রিকা এটা একটা খবর কাগজের নাম। খবর কাগজের নাম বোঝালে তার আগে কি আর্টিকেল বসবে? দা। এরকম দুনিয়ায় যত খবর কাগজের নাম বোঝাবে, অর্থাৎ নিউজ পেপারের নাম বোঝালে তখন কি হবে? তার আগে দা আর্টিকেল বসবে। এখানে যেরকম ধরো বর্তমান, বর্তমান একটা খবর কাগজের নাম, তাহলে তার আগে যদি আর্টিকেল বসানো হয় কি বসবে? দা। এখানে আনন্দবাজার পত্রিকাকে বোঝাচ্ছে, আনন্দবাজার পত্রিকার আগে কি হয়েছে? THE বসছে, কিন্তু উচ্চারণ কি হবে? দি হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেখে নিলাম, আনন্দবাজার পত্রিকা যেহেতু এটা একটা খবর কাগজের নাম, বাংলা দৈনিক পত্রিকা, তাহলে তার আগে দা বসছে। যে কোনো খবর কাগজ, সেটা দৈনিক পত্রিকা হোক বা মাসিক পত্রিকা হোক। এরপরে দেখো আরেকটা বাংলা পত্রিকা আছে, তার নাম বর্তমান, তাহলে তার আগেও দা বসবে। এবার দেখো টাইমস অফ ইন্ডিয়া, ইংরেজি দৈনিক পত্রিকার নাম, যেহেতু খবর কাগজের নাম বোঝাচ্ছে তাহলে আর্টিকেল কি বসবে? দা। স্টেটসম্যান, STATESMAN, তাহলে স্টেটসম্যান খবর কাগজের নাম বোঝাচ্ছে, তাহলে তার আগে কি বসবে? দা। বোঝাতে পারলাম কিনা? তাহলে খবর কাগজ, যে কোনো খবর কাগজের নাম বোঝালে তখন তার আগে কি বসবে? দা আর্টিকেল। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের নিয়মে। 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়ম কি? যে কোনো ধর্মগ্রন্থের নাম যদি বোঝায়, তাহলে যে কোনো ধর্মগ্রন্থের নাম বোঝালে তখন কি বসবে তার আগে? তার আগে তখন আর্টিকেল বসবে দা। যেরকম ধরো গীতা, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, তাহলে ধর্মগ্রন্থের নাম বোঝাচ্ছে, তাহলে তার আগে কি আর্টিকেল বসাবো? দা। দা গীতা। এরপরে কি আছে? বাইবেল, বাইবেলও একটা ধর্মগ্রন্থের নাম, তাহলে তার আগে দা আর্টিকেল বসবে। তারপরে কি আছে? কোরআন, কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, তাহলে তার আগে কি বসবে? আর্টিকেল দা। 8 নম্বর নিয়মে আমরা দেখলাম ধর্মগ্রন্থের নাম বোঝালে তার আগে দা আর্টিকেল বসে। চলে যাবো আমরা পরের নিয়মে। রুল নাম্বার 9। রুল নাম্বার 9 কি? পাবলিক প্লেস, অর্থাৎ যেটাকে জনসাধারণের জায়গা বলা যেতে পারে বা বলতে পারি সাধারণের স্থান। পাবলিক প্লেস বা সাধারণের স্থানের নাম বোঝালে তখন তার আগে যে আর্টিকেল বসে সেটা কি? আর্টিকেল দা। যেরকম ধরো সিনেমা, CINEMA, সিনেমা। সিনেমা কথার অর্থ কি? প্রেক্ষাগৃহ। তাহলে সিনেমা কি? সিনেমা হচ্ছে পাবলিক প্লেস, এখানে যে কোনো পাবলিক এখানে উপস্থিত হতে পারে, অর্থাৎ সিনেমা যে কেউ দেখতে যেতে পারে, তাহলে তার আগে কি আর্টিকেল বসাবো? দা। হাইকোর্ট, হাইকোর্ট কথাটার আগে কি দা আর্টিকেল বসাতে পারবো?
দেখো হাইকোর্টে যে কোনো পাবলিক যেতে পারে, সাধারণ যে কোনো নাগরিক যেতে পারে, তাহলে পাবলিক প্লেস বোঝাচ্ছে, তাহলে তার আগে আমরা আর্টিকেল দা বসাতে পারি। তারপরে দেখো থিয়েটার, থিয়েটার মানে কি নাট্যশালা, নাট্যশালাতে নাটক যে কেউ দেখতে যেতে পারে, তাহলে পাবলিক প্লেস, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাতে পারি। এরপরে হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট মানে ভারতের যেটা সংসদ বলছে, এটাকে পাবলিক প্লেস বলা যেতে পারে, তাহলে দা আর্টিকেল বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাবলিক প্লেস বা সাধারণের স্থান বোঝালে তার আগে আর্টিকেল দা বসাবো। রুল নাম্বার 10, দেখো কোনো ঐতিহাসিক বাড়ির নাম যদি বোঝায়, অর্থাৎ স্মৃতিসৌধের নাম বোঝাতে পারে, তখনও কিন্তু আর্টিকেল দা বসাবো। যেরকম ধরো তাজমহল, তাজমহল এটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, একটা স্মৃতিসৌধ, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাবো। এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তোমরা কেউ গিয়ে থাকতে পারো, তাহলে এটা কি ঐতিহাসিক একটা জায়গা বা ক্ষেত্র, তাহলে এর আগে আমরা দা আর্টিকেল বসাতে পারবো। বিখ্যাত কোনো ঘটনার নাম বোঝালে তখনও কিন্তু দা আর্টিকেল বসাতে পারবো। তাহলে রুল নাম্বার 11, যদি কোনো বিখ্যাত ঘটনার নাম বোঝায় তখনও কিন্তু আমরা দা আর্টিকেল বসাতে পারবো। যেরকম ধরো ফ্রেঞ্চ রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন মানে কি ফরাসি বিপ্লব, তাহলে এটা একটা ঐতিহাসিক ঘটনা বা বিখ্যাত ঘটনার নাম বলতে পারো, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাবো। সিপোই মিউনিটি মানে সিপাহী বিদ্রোহ যেটা আমরা বলি, তাহলে বিখ্যাত একটি ঘটনার নাম, এটা একটা বিদ্রোহের নাম, তাহলে তার আগে আমরা আর্টিকেল দা বসাবো। এরপরে দেখো দুর্গা পূজা বললাম, হিন্দুদের এক বিখ্যাত ঘটনা বা অনুষ্ঠানের নাম বলতে পারি দুর্গা পূজা, তাহলে তার আগে আমরা আর্টিকেল দা বসাবো। তাহলে বিখ্যাত ঘটনার নাম বোঝালে তখন কি দা আর্টিকেল বসে, এটাই আমরা জানলাম। রুল নাম্বার 12, যে কোনো ট্রেনের নাম, উড়োজাহাজের নাম, যাকে আমরা বলতে পারি এরোপ্লেন, তাহলে যে কোনো ট্রেনের নাম, প্লেনের নাম, উড়োজাহাজ বা আকাশযানের নাম যদি বোঝায়, দেখো পরের নিয়ম কি, কোনো ট্রেনের নাম বা প্লেনের নাম বা কোনো আকাশযানের নাম যদি বোঝায় তখন তার আগে আর্টিকেল দা বসে। যেরকম ধরো রাজধানী এক্সপ্রেস, যেহেতু এটি একটি ট্রেনের নাম বোঝাচ্ছে, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাতে পারি। স্পুটনিক, স্পুটনিক কি না এটি একটি মহাকাশযানের নাম, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাতে পারি। কনিষ্ক, যেহেতু এটি একটি প্লেনের নাম বোঝাচ্ছে, তাহলেও আমরা দা আর্টিকেল বসাবো। তাহলে 12 নম্বর নিয়ম কি, 12 নম্বর নিয়ম যেটা দাঁড়াচ্ছে, কোনো ট্রেনের নাম, প্লেনের নাম বা আকাশযানের নাম বোঝালে তখনও কিন্তু তার আগে দা আর্টিকেল বসে। চলে যাব আমরা পরের নিয়মে। রুল নাম্বার 13, যদি কোনো মরুভূমির নাম বোঝায় তখনও কিন্তু তার আগে আর্টিকেল দা বসবে। বুঝতে পারলাম কিনা? যেরকম সাহারা, সাহারা একটা মরুভূমির নাম, তাহলে তার আগে আমরা দা আর্টিকেল বসাবো। গোবি, তার আগে দা আর্টিকেল বসাবো। থার, তাহলে তার আগে দা আর্টিকেল বসাবো। কেন না এগুলো সবগুলো মরুভূমির নাম বোঝাচ্ছে। তাহলে 13 নম্বর নিয়মে জানলাম মরুভূমির নামের আগেও দা আর্টিকেল বসে। রুল নাম্বার 14, কোনো দোকানের নাম বা হোটেলের নাম বা রেস্টুরেন্টের নাম বা যদি প্রতিষ্ঠানের নাম বোঝায় বা ক্লাবের নাম বা নাট্যশালা, থিয়েটার যাকে বলছে, যেটা আমরা আগে শিখে নিয়েছি, তো প্রভৃতি স্থান যেখানে নামটি ব্যক্তিগত নয়, মনে রাখতে হবে নামটি ব্যক্তিগত নয়, সেই সব ক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করব। কি আর্টিকেল? দা। যেরকম ধরো ন্যাশনাল লাইব্রেরি, এখানে কোনো ব্যক্তিগত নাম নেই, এটি একটি প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে, তাহলে তার আগে আমরা দা বসাবো। তাজ বেঙ্গল, যেহেতু এটি একটি হোটেল বা রেস্টুরেন্টের নামকে বোঝাচ্ছে, তাহলে তার আগে আমরা দা বসাবো এবং এটা কোনো ব্যক্তিগত নামে নেই। রুল নম্বর 14-এ আমরা কি জানলাম? রুল নম্বর 14 বা 14 নম্বর নিয়মে আমরা কি জানতে পারলাম? যে কোনো দোকান, যে কোনো হোটেল, যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো প্রতিষ্ঠানের নাম বা যে কোনো ক্লাবের নাম বা যে কোনো নাট্যশালা, এদের নামটির সঙ্গে কোনো ব্যক্তিগত নাম যদি জড়িত না থাকে তাহলে তার আগে দা আর্টিকেল বসাবো আমরা। উদাহরণ আমরা দেখে নিচ্ছি, ন্যাশনাল লাইব্রেরি, তাজ বেঙ্গল হোটেলের নাম, তাহলে তার আগে আমরা দা বসাবো এবং এখানে কোনো ব্যক্তিগত নাম নেই। ক্যালকাটা ক্লাব, তাহলে এই ক্লাব যেখানে কোনো ব্যক্তিগত নাম নেই,
তাহলে তার আগে দা আর্টিকেল বসাবো। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের নিয়মে। রুল নাম্বার 15। 15 নম্বর নিয়ম কি বলছে? কোনো প্রদেশের নাম যদি বোঝায় বা বলতে পারি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলের নাম যদি বোঝায়, তখন কিন্তু তার আগে দা আর্টিকেল বসে। যেরকম ধরো পাঞ্জাব, তাহলে অবিভক্ত পাঞ্জাব এলাকাকে যখন বোঝাচ্ছে তখন পাঞ্জাব একটা প্রদেশ, যেটা ভাগ হয়ে গেছে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাবে। পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের অন্তর্গত আর পূর্ব পাঞ্জাব যেটা সেটা ভারতের অন্তর্গত। তাহলে আগে পাঞ্জাব ছিল একটা প্রদেশ। তো যখন এরকম প্রদেশের নাম বোঝাবে তখন তার আগে দা আর্টিকেল বসাবো। আর একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ডেকান মানে দাক্ষিণাত্য অঞ্চল। ভারতের বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের অংশকে আমরা দাক্ষিণাত্য অঞ্চল বলছি। তাহলে পুরো একটা অঞ্চল বা প্রদেশকে যখন বোঝাচ্ছে তার আগে আমরা দা আর্টিকেল বসাচ্ছি। কোনো রাজ্যকে বোঝাচ্ছে না, কিন্তু একটা প্রদেশ, বিশাল বড় এলাকাকেও বোঝাচ্ছে। যখন বিশাল বড় একটা এলাকাকে বা এরিয়াকে যখন বোঝাচ্ছে তখন তার আগে দা বসবে, কেন কি সেটা প্রদেশকে নির্দেশ করছে। চলে যাব আমরা পরের নিয়মে। রুল নাম্বার 16। অনেকগুলি প্রদেশ নিয়ে গঠিত দেশের নামের আগে দা আর্টিকেল বসে। সাধারণত দেশের নামের আগে দা আর্টিকেল বসে না, কিন্তু অনেকগুলি প্রদেশ নিয়ে গঠিত যদি কোনো দেশের নাম বোঝায় সেই দেশের নামের আগে তখন দা আর্টিকেল বসে। নিয়মটা হচ্ছে অনেকগুলি প্রদেশ নিয়ে গঠিত দেশের নামের আগে কি আর্টিকেল বসে? দা আর্টিকেল বসে। নর্মালি যে কোনো দেশের যদি নাম বোঝায়, যেরকম ইন্ডিয়া, এর আগে কেউ যদি দি বসিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু এমন একটা দেশ, যেরকম ধরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত হয়েছে একটা দেশ, সেটা হচ্ছে ইউএসএ। আমরা যদি না জেনে থাকি কোনো একটা দেশ সেটা অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত হয়েছে কি হয়নি, সেটা তো আবার আমাদেরকে জানতে হবে, ভূগোল পড়তে হবে। তাহলে এটা বোঝার একটা উপায় আছে, সেটা কি বলো দেখি। ইউনাইটেড কথাটা যদি থাকে মানে যুক্তরাষ্ট্র, বাংলাতে বললে যে দেশের নামের সঙ্গে যুক্তরাষ্ট্র কথাটা যুক্ত থাকবে তখনই বুঝবে সেটা অনেকগুলো প্রদেশকে নিয়ে তৈরি হওয়া দেশ। তার মানেই তার আগে আমরা দি বসাবো। অর্থাৎ এই যে ইউএসএ, ইউ কথাটার অর্থ হচ্ছে ইউনাইটেড, তার মানে যুক্তরাষ্ট্র আছে। যুক্তরাষ্ট্র কথাটা যুক্ত আছে মানে তার মানে এটা অনেকগুলো প্রদেশকে নিয়ে তৈরি হওয়া একটা দেশ। তার মানে তার আগে আমরা বসাবো আর্টিকেল দি। এখন ইউএসএ যেহেতু ইউটা শুরু হয়েছে কি দিয়ে না ভাবেল দিয়ে, তাহলে এর উচ্চারণটা কি করব? দি করব। কি করব? দি। যদি এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হতো তাহলে দা বলতাম, উচ্চারণ কি করতাম? দা। কিন্তু ইউএসএ যেহেতু ইউ দিয়ে শুরু হয়েছে তাহলে টিএইচ দি এটা তো বসাবো এবং উচ্চারণটাও আমরা দি করব, যেহেতু ইউএসএর ইউ ভাবেল দিয়ে শুরু হয়েছে। ইউএই, তাহলে এই যে ইউএই কথাটা বলেছি তার আগে কি দি বসাবো? তাহলে কি ঠিক হবে? দেখো ইউএই এর মানেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে দেখো ইউনাইটেড কথাটা আছে, কি কথাটা আছে? ইউনাইটেড। ইউনাইটেড মানে কি? যুক্তরাষ্ট্র। আমরা একটু আগেই শিখেছি যুক্তরাষ্ট্র কথাটা যুক্ত থাকা মানে তার মানে অনেকগুলো প্রদেশকে নিয়ে তৈরি হয় এটা একটা দেশ। তাহলে তার আগে আমরা আরামসে আর্টিকেল দি বসাতে পারবো। কিন্তু যদি বলি চায়না, তাহলে কি চায়নার নামের আগে কোনো ইউনাইটেড কথা যুক্ত আছে? না, নেই। তাহলে তার আগে কেউ যদি দা আর্টিকেল বসিয়ে দেয় সে পুরোপুরি ভুল হয়ে যাবে। বোঝাতে পারলাম কিনা? কিন্তু ইউএই তার আগে যদি দা বসায় তাহলে ঠিক আছে। আবার দেখো ইউকে কথাটা যদি থাকে, ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কথাটার অর্থ কি? ইউনাইটেড কথার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড বা যুক্তরাষ্ট্র কথার যদি কোনো দেশের নামের সঙ্গে ইউনাইটেড বা যুক্তরাষ্ট্র কথাটা যুক্ত থাকে তাহলে কি বুঝবো? না সেটা অনেকগুলো প্রদেশ নিয়ে তৈরি হয়েছে, সেই দেশটি অনেকগুলো প্রদেশ নিয়ে তৈরি হয়েছে। তাহলে তার আগে আমরা আর্টিকেল দা বসাবো। এখানে দায়ের উচ্চারণ দা হবে না দি হবে, যেহেতু ইউ ভাবেল দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? ভাবেল দিয়ে। ভাবেল দিয়ে শুরু হয়েছে মানে আমরা এর উচ্চারণ দি ইউকে।
তাহলে আমরা কি শিখলাম? কোনো দেশের নামের সঙ্গে যদি ইউনাইটেড কথাটা যুক্ত থাকে তাহলে বোঝাচ্ছে অনেকগুলো প্রদেশ নিয়ে তৈরি হয়েছে ওই দেশটি। অনেকগুলো প্রদেশ নিয়ে তৈরি হওয়া দেশের নামের আগে দা আর্টিকেল বসে। কি বসে? দা। যেহেতু এখানে ইউটা ভাবেল দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে দা উচ্চারণ করব না, এখানে উচ্চারণ করব দি। তাহলে ইউকে এখানে ভাবেল দিয়ে শুরু হয়েছে, ভাবেলটা কি না ইউ, তাহলে তার উচ্চারণ কি করব? দি। চলে যাব আমরা পরের নিয়মে। আমরা চলে এসেছি পরের নিয়মে। রুল নাম্বার 17, যেসব দেশের নাম বহু বচনে থাকে সেই সব দেশের নামের আগে কিন্তু দা আর্টিকেল বসানো যায়। যেরকম আমি একটা দেশের নাম বলি ভুটান। এই ভুটান এই নামের শেষে কোনো এস বা ইএস এরকম কোনো কিছু যোগ আছে কি? না, নেই, যোগ নেই। তাহলে এর আগে দি বসালে ভুল হয়ে যাবে। এখানে যদি দি বসাই তাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে। আবার দেখে নিতে হবে ভুটান কি অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত কোনো দেশ? যদি হয় তাহলে তার আগে দা বসানো যেতে পারে, কিন্তু ভুটান সেরকম নয়। তাহলে জানবো কি করে? এই যে ইউনাইটেড কথাটা যুক্ত থাকবে। কি থাকবে? ইউনাইটেড। যেহেতু ইউনাইটেড এখানে নেই তাহলে অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত দেশ নয়, সেই হিসাবে ওখানে দি হচ্ছে না। আর একটা দেশের নাম দিচ্ছি নেদারল্যান্ডস, শেষে এস আছে, তার মানে বলতে পারি দেশের নাম বহু বচনে আছে। এটা কিসে আছে? প্লুরালে। দেশের নাম যখন প্লুরালে থাকবে তখন তার আগে আর্টিকেল বসবে THE। এবারে দি হতে পারে উচ্চারণ, দা হতে পারে। নেদারল্যান্ডস শুরু হয়েছে কি দিয়ে? না এন। এন ভাবেল না কনসোনেন্ট? এন কনসোনেন্ট। কনসোনেন্ট দিয়ে শুরু হলে উচ্চারণ হবে দা, তাহলে দা নেদারল্যান্ডস বলবো। আরেকটা দেশের নাম দিচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখো এটা কিন্তু মজাদার একটা কোশ্চেন আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এক তো ইউনাইটেড দিয়ে শুরু হয়েছে, তার মানে যুক্তরাষ্ট্র কথাটা যুক্ত আছে, সেদিক থেকে আমরা বলতে পারি দা আর্টিকেল বসবে। আবার এখানে যদি দেখা হয় ইউনাইটেড স্টেটস, স্টেটস কিসে আছে? প্লুরালে আছে। কোনো দেশের নাম যদি প্লুরালে থাকে তখনও সেদিক থেকে আমরা দি বসাতে পারবো, অর্থাৎ দুদিক থেকে এখানে দি বসবে। এখন দি উচ্চারণ করবো না দা করব? না, ইউনাইটেড ইউ যেহেতু ভাবেল আছে তাহলে উচ্চারণ দি হবে, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা দি USA। চলে এসছি আমরা পরের নিয়মে। রুল নাম্বার 18, 18 নম্বর রুল কি? এক বচনের কমন নাউন যার দ্বারা সমগ্র শ্রেণীকে বোঝায়। যদি কোনো কমন নাউন সিঙ্গুলারে থাকে মানে এক বচনে থাকে, এই কমন নাউনের দ্বারা যদি সমগ্র শ্রেণীকে, একটি নির্দিষ্ট কোনো প্রাণীকে না বুঝিয়ে সমগ্র শ্রেণীকে বোঝায় তখন কিন্তু তার আগে দা আর্টিকেল বসবে। যেরকম ধরো কাউ ইটস গ্রাস, এখানে যদি দেখি গরু খায় ঘাস, এই অর্থ প্রকাশ করছে, তার মানে যে কোনো গরু, পুরো গরু সম্প্রদায়কে বোঝাচ্ছে। দেখো উদাহরণ কি বলা আছে? গরু খায় ঘাস, তাহলে যে কোনো গরু খায়, তাহলে পুরো গরু শ্রেণীটাকে বোঝাচ্ছে, তাহলে পুরো গরু জাতিটাকে বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করব, তাহলে দা কাউ ইটস গ্রাস। বোঝাতে পারলাম কিনা? যেহেতু এখানে একটা গরুকে বোঝাচ্ছে না, এখানে সমগ্র গরু শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে তার আগে এখানে আর্টিকেল দা বসাবো। চলে যাব আমরা পরের নিয়মে। যে ব্যক্তি বা বস্তুর নাম পূর্বে একবার বলা হয়েছে সেই ব্যক্তি বা বস্তুর নাম যদি আবার উল্লেখ করা হয় তাহলে তার আগে দা আর্টিকেল ব্যবহার করা হয়। তাহলে নিয়মটা কি দাঁড়াচ্ছে? যে ব্যক্তি বা বস্তুর নাম পূর্বে একবার বলা হয়েছে তার নাম যদি দ্বিতীয়বার উল্লেখ করা হয় তখনও আমরা আর্টিকেল দা বসাবো। তাহলে ওই দ্বিতীয়বারে ওই ব্যক্তি বা বস্তুর নামের আগে আমরা আর্টিকেল দা বসাবো। একটা উদাহরণ দিচ্ছি, উই হ্যাভ এ ক্লাব ইন আওয়ার ভিলেজ। আই ওয়েন্ট টু ড্যাশ ক্লাব ইয়েস্টারডে। এখানে যদি লক্ষ্য করো প্রথমে বলা আছে উই হ্যাভ এ ক্লাব, আমাদের একটা ক্লাব আছে ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। তাহলে এখানে ক্লাবের আগে কি বসানো আছে? আর্টিকেল এ। তাহলে প্রথমবার যখন বলছি তখন কিন্তু আর্টিকেল এ ব্যবহার করছি, প্রথমবার এটা। আই ওয়েন্ট টু ড্যাশ ক্লাব ইয়েস্টারডে, ওই ক্লাবে আমি গিয়েছিলাম গতকাল, তাহলে ওই ক্লাবের কথা দ্বিতীয়বার বলা হয়েছে, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড টাইম। তখন তার আগে আর্টিকেল দা বসাবো, অর্থাৎ আই ওয়েন্ট টু দা ক্লাব ইয়েস্টারডে হবে তখন। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের নিয়মে। পরের নিয়ম আছে রুল নাম্বার 20, জগতে যা কেবল একটি মাত্র আছে তার আগে কি বসে? না, তার আগে সর্বদা আর্টিকেল দা বসে। বোঝাতে পারলাম কিনা? ফর এক্সাম্পল EARTH, আর্থ,
আর্থ মানে কি পৃথিবী, পৃথিবী একটাই আছে, তাহলে তার আগে আর্টিকেল দা। এখানে দা বলবো না দি বলবো, যেহেতু ই ভাবেল দিয়ে শুরু হয়েছে তাহলে উচ্চারণ কি হবে দি, দি আর্থ, দা আর্থ কথাটা বললে ভুল হয়ে যাবে। সান সূর্য, জগতে একটাই আছে তাহলে তার আগে আর্টিকেল হবে দা, যেহেতু এস কনসোনেন্ট তাহলে উচ্চারণ কি করব না দা, এখানে টিএইচ এর উচ্চারণ হবে দা। বোঝাতে পারলাম কিনা? স্কাই আকাশ, একইভাবে স্কাই এর আগেও দা বসবে। স্কাই কোনটাকে বলছে না আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের অংশটাকে, অর্থাৎ পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে যে বায়ুমণ্ডল রয়েছে সেই অংশটাকে তো আমরা স্কাই বলছি অর্থাৎ আকাশ, আর গ্র্যাভিটির বাইরের অংশটাকে মহাকাশ বলছি। তাহলে পৃথিবীর ভেতরে এই বায়ুমণ্ডলের ফাঁকা অংশটাকে আমরা স্কাই বলি, একটাই আছে কেন কি পৃথিবী একটাই আছে, তাই আর্টিকেল দা বসবে। চলে যাও আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? দিকের নামের আগে দিক তখনও আর্টিকেল দা বসে। যেরকম ধরো ইস্ট, ইস্ট মানে কি পূর্ব দিক, তাহলে দিকের নাম বোঝাচ্ছে তার আগে দা আর্টিকেল বসবে। ওয়েস্ট পশ্চিম দিক বোঝাচ্ছে তার আগে দা বসবে। নর্থ উত্তর দিক বোঝাচ্ছে তার আগে দা বসবে, তাহলে দিকের নামের আগে বসবে দা। পরের নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি বোঝালে তার আগে আর্টিকেল দা বসবে। বুঝতে পারলাম কিনা? যেরকম ধরো বেস্ট বয়, তাহলে এখানে বেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কার হয় না অ্যাডজেক্টিভের হয়, তাহলে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যেরকম আমি বললাম ছেলেটা ভালো, তার মানে গুড বয়। ছেলেটা রামের থেকে বেশি ভালো, তুলনা যখন বোঝাবে তখন গুড বলবো না, তখন বলবো বেটার। সমস্ত ছেলেদের মধ্যে ওই ছেলেটা সবচেয়ে বেশি ভালো, তাহলে যখন সবচেয়ে বেশি ভালো বোঝাচ্ছে তার ইংরেজি হচ্ছে বেস্ট। তাহলে ভালো দুজনের মধ্যে বেশি ভালো, সবার মধ্যে বেশি ভালো। যখন এরকম বোঝাচ্ছে অ্যাডজেক্টিভের তিনটা রূপকে আমরা বলছি ডিগ্রি। প্রথমটাকে বলছি পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টাকে বলছি কম্পারেটিভ ডিগ্রি, আর 3 নম্বরকে বলছি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সর্বদা এই যে 3 নম্বর অংশটা, সর্বদা এই 3 নম্বর ফর্মটা অ্যাডজেক্টিভের, সর্বদা এই 3 নম্বর ফর্মটাকেই আমরা বলছি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি অ্যাডজেক্টিভের হবে এবং অ্যাডভার্বেরও হয়ে থাকে, কিন্তু আমরা এখন সেটা জানবো না, আপাতত এটা জানলেই চলবে। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম হয়, একটা পজিটিভ ফর্ম, একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের এই 3টি ফর্মকে আমরা বলছি ডিগ্রি। প্রথমেরটাকে বলছি পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টাকে বলছি কম্পারেটিভ ডিগ্রি, আর 3 নম্বরটাকে বলছি সুপারলেটিভ ডিগ্রি। এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে। যখন আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টার পড়বো তখন কিন্তু ভালো করে এই বিষয় জানবো। যেরকম ধরো টল, তার কম্পারেটিভ কি হবে টলার, সুপারলেটিভ কি হবে টলেস্ট। তাহলে আর ইএসটি যোগ করে এখানে করলাম, তাহলে সুপারলেটিভ কোনটা? টল নয় কিন্তু, টলার নয় কিন্তু টলেস্ট। তাহলে আমি বলতে চাইছি এই যে বেস্ট 3 নম্বরটা যেটা, এই যে টলেস্ট, থিনের ক্ষেত্রে থিনেস্ট, ঠিক আছে, স্মলের ক্ষেত্রে স্মলেস্ট, এগুলো সব কিন্তু কিসে আছে না সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো যখন সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে সর্বদা তার আগে দা আর্টিকেল বসবে। এবারে আমরা ফিরে এলাম আসল জায়গাতে। বেস্ট বয় কেমন ছেলে? সবচেয়ে ভালো ছেলে। তাহলে বেস্টটা কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে আর্টিকেল দা বসে। বোঝাতে পারলাম কিনা? স্মলেস্ট বার্ড বললাম, স্মলেস্টটা কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে তার আগে আর্টিকেল বসবে দা। বড় বড় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মোস্ট কথাটা যোগ হয়। যেরকম বিউটিফুল অনেক বড় অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে মোস্ট কথাটা ব্যবহার করে আমরা সুপারলেটিভ ফর্ম তৈরি করেছি। কিভাবে সুপারলেটিভ ফর্ম তৈরি করা হয়, কোন কোন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিভাবে কি নিয়ম রয়েছে, এগুলো সব আমরা জানবো যখন অ্যাডজেক্টিভ চ্যাপ্টারকে পড়বো। ঠিক আছে, তাহলে এখানে মোস্ট বিউটিফুল আপাতত জেনে রাখি কিসে আছে? সুপারলেটিভে আছে, তাহলে তার আগে কি বসবে? দা আর্টিকেল বসবে। আমরা নিয়মে কি শিখলাম না সুপারলেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল দা বসবে, সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল দা বসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পেরেছো।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।